কি ভাবলেন বাঙালি বাবুকে আটকানো অতটাই সহজ? সত্যকে যেমন লুকানো যায় না, তেমনই সনাতনী ভাইদেরকে আটকানো যায় না। আমি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম, একটা সনাতনী ভাইয়ের অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যাওয়ার কারণে সে মৃত্যুসজ্জার লড়াই করছিল, মৃত্যুর সাথে সে লড়াই করছিল। এবং জানেন, একটা ভিডিও পোস্ট করাতে প্রচুর মানুষে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা যে পরিমাণে ডোনেশন পাঠিয়েছে সেই ডোনেশনটা আজকে দিতে যাচ্ছে। এবং আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা সনাতনী ভাইদের এবং প্রত্যেকটা ভারতবাসী হয়ে দাঁড়ানো উচিত। চলুন সেই গ্রাম। আমাদের ধর্ম আমাদেরকে এটাই বোঝায় যে মানুর ভাবো, অর্থাৎ মানুষ হও। এবং মানুষ হওয়ার জন্য প্রথম কি দরকার জানেন? একটা মানুষের পাশে দাঁড়ানো। চলুন আসুন তার বাড়িতে এবার ঢুকে এবং সেই বাচ্চাটির সাথে একটু দেখা করি। আসো, এই তার বাড়ি একবার দেখিয়ে দাও। আগের দিনও আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এসেছিলাম সন্ধ্যেবেলা একটি কাজ করার পর, এবং আজকেও আমি চলে এসেছি। আবারও ওনার বাবার সাথে একটু পরিচয় করে দেবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম পরেশনাথ ঘোষ। মানে কবে ওর অ্যাপেন্ডিক্স এরকম বাস্ট হয়? ওটা 15 জানুয়ারি থেকে শুরু, দিয়ে 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি। তো আমি বাচ্চাটার সাথে একটু পরিচয় করাবো। এই সেই সন্দীপ, যে বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়ছিল এবং এই বছর পরীক্ষা দিতে পারেনি, তার কারণ তার অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়। আগের দিনও ভিডিওতে আমি এই কথাটাই বলেছিলাম যে আমরা ওদের পাশে দাঁড়াবো এবং প্রত্যেকটা মানুষ, আমাদের এই বাঙালি বাবু পরিবারের প্রত্যেকটা মানুষ তার পাশে দাঁড়িয়েছে এবং কিছু পরিমাণ অনুদান তারা তুলে দিয়েছে এবং সেই ডোনেশন স্বরূপ আজকে আমরা ওদের বাবার হাতে আমরা তুলে দেবো এবং এই বাচ্চাটির সাথে একটু কথা বলিয়ে দেবো। আপনার বাবু, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সন্দীপ ঘোষ। আচ্ছা, তোমার কবে থেকে এরকম পেটে ব্যথা শুরু হয়? 15 জানুয়ারিতে প্রথম পেটে বাজে শুরু হয়। তোমার বাস্ট কবে হয়েছিল? বাস হয়েছিল 5ই ফেব্রুয়ারি। আচ্ছা, তুমি কোন হাসপাতালে তুমি ভর্তি ছিলে? অনন্য হসপিটাল, বর্ধমানে। বর্ধমান। এখন তোমার পেটে ব্যথা বাকি কিছু এরকম আছে? না, এখন কিছু নেই। এবার শরীর দুর্বল, রক্ত কম। শরীর দুর্বল, বর্তমানেও রক্ত কম এবং কিছুদিনের মধ্যে অপারেশন। কবে তোমার অপারেশন হবে? অপারেশন 10 দিন টাইম দিয়েছিল। রবিবার দিন চেক আপে গিয়েছিলাম, দিয়ে এবার তো কদিন হলো, 6-7 দিন হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আর সময় নষ্ট করব না। আমাদের যেটুকু অনুদান এসেছে এতদিন পর্যন্ত, সেই অনুদান ওনাদের হাতে তুলে দেব এবং আরও অনুদান আসতে চলেছে এবং আসছে, সেটাও পরবর্তীকালে যখন অপারেশন হবে তখন ওনাদের হাতে তুলে দেবো। তাহলে কাকু, আজকে এটা শুধু আমাদের টাকা নয়, এটা প্রত্যেকটা যারা সনাতনী ভাইরা ভালোবাসে তারা এবং সনাতনীদের জন্য তারা কিন্তু এসেছে এবং আমাদের কাছে এই অনুদানটা তুলে দিয়েছে। এই অনুদানের জন্য আমি খুব শান্তি, এবং আমার ছেলের অপারেশনের জন্য আমি খুব ভালো হলো। আরও আমি বলতে চাই, আমাদের ফেসবুকের মাধ্যমে যারা যারা মানুষরা অনুদান পাঠাচ্ছে, সেই অনুদানটুকু আমরা তো নিচ্ছি, গ্রহণ করছি এবং ওনাদের হাতে তুলে দিচ্ছি। তাছাড়াও আপনারা যদি ফিজিক্যালি এসে বাচ্চাটির সাথে দেখা করতে চান এবং আপনারা যদি অনুদান ওর হাতে তুলে দিতে চান, তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি মুর্শিদাবাদের কুন্নুরন বলে একটি গ্রামে। পোস্ট অফিস একটু বলে দাও। গ্রামের কোনই পোস্ট, একটু পিনকোডটা বলে দাও। 742161। 742161 এইটার হচ্ছে কি এই গ্রামের পিনকোড। আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি। যদি মুর্শিদাবাদের বহরমপুর থেকে আসেন, তাহলে পাশ থেকে ওই মুর্শিদাবাদের রাস্তাটা পাশ থেকে ওই কুন্নুরুন ডাক বাংলা থেকে সুন্দরপুর হয়ে এই রাস্তায় আসতে পারেন। কিংবা আপনারা যদি বীরভূম থেকে আসেন, তাহলে বীরভূমের বোলপুর থেকে আপনারা লাঙ্গলহাটার যে রাস্তাটা, ওখান থেকে আপনারা এখানে চলে আসতে পারেন। তো আপনারাও কিন্তু এনাদের পাশে দাঁড়াতে পারেন এবং আমরা যতটুকু সম্ভব আমরা করলাম এবং আপনাদের প্রত্যেকটা সনাতনীদেরকে বলছি, আপনারাও যদি পারেন এনাদের পাশে দাঁড়ান এবং এনাদের সাহায্য আপনারা করতে পারেন। আবার দেখাবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ভিডিওতে। যদি আপনাদেরও এরকম কোনো জায়গায়, এরকম ধরনের কোনো পরিবেশের মধ্যে কোনো বাচ্চা এইভাবেই যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এনাদের পাশে দাঁড়াবো এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করব যেটুকু পারি। আমাদের ফেসবুক এত বড় যে পরিবার হয়েছে, আজকে 53,000-এর মতো মানুষজন যুক্ত হয়েছে, তারা যদি মানুষের সাহায্যের জন্য যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই তাদেরকে অতীব ধন্যবাদ জ্ঞাপন করব। এবং আবারও বলছি, যদি আপনাদেরও কোনো জায়গায় এরকম ধরনের কোনো বাচ্চা বা যে কোনো মানুষের এরকম অবস্থা হয়ে থাকে, সে ভারতীয় হোক, তাদের কিন্তু আমরা পাশে দাঁড়াবো। আবার দেখা হবে।